নমস্কার। আমি আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এর আগে কয়েকটি ভিডিও দেখিয়েছি, তার মধ্যে আছে প্রভু যিশু কে। আজকে আমরা যে বিষয় দেখব যে আমরা কারা, যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, বিশেষ করে যারা খ্রিস্টান, যারা প্রভুর উপরে নির্ভর করেন, প্রভুতে বিশ্বাস করেন, তাকে গ্রহণ করেছেন, এই রকম যারা, তারা বাইবেল অনুসারে, এই পবিত্র বাইবেলে যে কথা লেখা আছে সেই অনুসারে তারা কেমন। যেমন এর আগে ভিডিওতে বলেছিলাম যে যিশু কেন এলেন, তেমনি আমরা আজকে দেখব যে আমরা কে, আমরা কারা, আমাদের কি করতে হবে, খ্রিস্টান হিসাবে আমাদের কি কর্তব্য, কি করণীয়, সেগুলো আমরা বাইবেল থেকে দেখব। প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে প্রভু যিশু আমাদের শেখান, আমাদের বলেন, সেই অনুসারে আমরা চলি। এবং আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি তারা হচ্ছে খ্রিস্টান। প্রথমেই বলতে হয় আমরা খ্রিস্টান। এবং বাইবেলে খ্রিস্টান কথাটি 3 বার আছে, আমরা দেখতে পাই। প্রথমে যদি দেখি তাহলে দেখব যে প্রেরিতদের কার্যের বিবরণ, বাইবেলের একটি পুস্তক প্রেরিতদের কার্যের বিবরণ, তার 11 অধ্যায় 26 পদে আছে যে প্রথম আন্তিওখিয়াতে প্রভু যিশুর শিষ্যেরা, পিতর, অন্যান্য শিষ্যরা, তারা প্রচার করছিলেন আন্তিওখিয়ায় এবং 1 বছর সেখানে ছিলেন। আর সেখানে থেকে তারা প্রচার করছিলেন যিশুর কথা, যিশুর বিষয়। আর অনেক লোক প্রভুর কাছে আসলো, প্রভুকে গ্রহণ করলেন, আর তারা প্রভুর আরাধনা করছেন। আর সেই সময় প্রথম তারা খ্রিস্টান নামে পরিচিত হলো। তারা খ্রিস্টান প্রথম আমরা দেখতে পাই বাইবেলে, তারা খ্রিস্টান নামে পরিচিত হলো। আমরা জানি সে সময়টা সম্ভবত 50 থেকে 60 সালের মধ্যে হবে, খ্রিস্টাব্দ, প্রভু যিশুর আগমনের পরে। আমরা বলি এডি মানে অ্যানো ডোমিনাই, তার মানে হচ্ছে ইন দ্য ইয়ার অফ দ্য লর্ড। বাংলায় বলে প্রভু যীশু খ্রিস্টের বৎসর। আমরা এখন প্রভু যীশু খ্রিস্টের বৎসর মধ্যে চলেছি। সেই জন্য ওই সময় থেকেই আরম্ভ হলো খ্রিস্টান নাম। তারপরে আমরা আরও দেখতে পাই প্রেরিতদের কার্য বিবরণে 26 অধ্যায় 28 পদে, সেখানেও দেখি যে সাধু পৌল তিনি যখন প্রচার করছিলেন, যিশুর বিষয়ে বলছিলেন, তখন রাজা আগ্রিপ্প তিনি বলেই ফেললেন যে তুমি কি আমাকে খ্রিস্টান করতে চাও? তখন সাধু পৌল বললেন যে দেখুন স্যার, শুধু আপনাকে নয়, এখানে যারা যে সমস্ত লোক প্রভুর কথা শুনছে তারাও প্রভুর কাছে নিজেদেরকে সমর্পণ করবেন। আমরা আরও দেখতে পাই যে আরেক জায়গায় খ্রিস্টান নাম আছে। আমরা যদি দেখি প্রথম পিতর 4 অধ্যায় 16 পদ, সেখানে সাধু পিতর বলছেন যে যদি কেউ খ্রিস্টান নামে কেউ তাড়না ভোগ করে, দুঃখ ভোগ করে, কষ্ট ভোগ করে খ্রিস্টের জন্য, তাহলে সে যেন লজ্জিত না হয়, সে যেন দুঃখিত না হয়। কেন? যেন সে খ্রিস্টের গৌরব করছে, খ্রিস্টের গৌরব করছে। খ্রিস্টান বলে সেখানে স্পষ্ট লেখা আছে, খ্রিস্টান বলে যদি কেউ দুঃখ ভোগ করে সে যেন লজ্জিত না হয়। আমরা তারপরে দেখি যে সাধু যোহন লিখিত সুসমাচারের 1 অধ্যায় 12 পদে বলা হয়েছে যে আমরা কারা, আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান, চিলড্রেন অফ গড, ঈশ্বরের সন্তান। কারণ ওখানে লেখা আছে, সাধু যোহন 1 অধ্যায় 12 পদে লেখা আছে যে যত লোক প্রভু যিশুকে গ্রহণ করলো এবং বিশ্বাস করলো, প্রত্যেককে ঈশ্বরের সন্তান বলে অধিকার দেওয়া হলো। যারাই প্রভু যিশুকে গ্রহণ করছে তারা হচ্ছে ঈশ্বরের সন্তান, চিলড্রেন অফ গড। তারপর আমরা দেখি যিশু নিজে এক সময় বললেন
মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 13 পদে যে তোমরা পৃথিবীর লবণ। আচ্ছা, আমাদেরকে প্রভু যীশু লবণের সঙ্গে তুলনা করেছেন। আমরা লবণ, আর লবণের কাজ কি আপনারা জানেন সবাই, যে লবণ হচ্ছে স্বাদ নিয়ে আসে, খাবারের মধ্যে আস্বাদ নিয়ে আসে, স্বাদ। এবং আর একটা কী করে, লবণ পচন থেকে রক্ষা করে, হ্যাঁ, যাতে পচে না যায় কোনো কিছু, সেই জন্য লবণ দেওয়া হয়। তো আমাদেরকে সেই রকম প্রভু যীশু বললেন তোমরা সেই লবণ, তোমরা মানুষের বিনষ্ট থেকে, ধ্বংস থেকে রক্ষা করবে এবং স্বাদ নিয়ে আসবে। এইটা হলো, তাই তিনি বলেছিলেন আমরা পৃথিবীর লবণ, তোমরা পৃথিবীর লবণ, আমরা পৃথিবীর লবণ। তারপর আমরা দেখি 5 অধ্যায় মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 16 পদে বলা হলো যে তোমরা জগতের জ্যোতি, তোমরা জগতের জ্যোতি, আলো, তোমরা আলো। তো আমরা সেই সময় যিশুর কথা অনুসারে আমরা প্রত্যেকেই, যারা খ্রিস্টান, প্রত্যেকেই কিন্তু আমরা জগতের জ্যোতি। আর জ্যোতির কাজ কি, আলোর কাজ কি? অন্ধকারকে সরিয়ে দিয়ে আলো করা, না? আলো হয়ে যাবে। সেই জন্য আমরা মনে রাখতে হবে আমরা হলাম, বাইবেল অনুসারে, যে আমরা হলাম জ্যোতি। তারপর আমরা দেখব 2 কোরিন্থীয় 5 অধ্যায় 20 পদে বলা হয়েছে যে আমরা রাজদূত, রাজার দূত, অ্যাম্বাসাডার, ইংলিশে বলে অ্যাম্বাসাডার, খুব সুন্দর লাগে শুনতে। আমরা অ্যাম্বাসাডার। অ্যাম্বাসাডারের কাজ কি? যে যে দেশের অ্যাম্বাসাডার, সেই দেশের কথা তাকে বলতে হয়। সেখানে আমরা খ্রিস্টের রাজদূত, আমাদের খ্রিস্টের কথা মানুষের মাঝে প্রকাশ করতে হয়, খ্রিস্টের বিষয় আমাদের কাছে বলতে হয়, কেননা আমরা রাজদূত। একটা বেশ সম্মানীয় পদ, সম্মানীয় কাজ আমরা করি, আমাদের বলা হলো। আমরা যদি আরও দেখি যে 2 কোরিন্থীয় 5 অধ্যায় 21 পদে, সেখানে লেখা আছে আমরা ধার্মিক। আমরা ধার্মিক কেন না? সাধু পৌল বলছেন তার এই পত্রের মধ্যে দিয়ে এখানে যে তিনি পাপ জানেন নাই, মানে প্রভু যীশু পাপ জানেন নাই, কিন্তু তিনি পাপী হলেন যেন আমরা ধার্মিক হই। তিনি পাপ স্বরূপ হলেন, যদিও তিনি পাপ করেনি, কিন্তু আমাদের পাপগুলো নিয়ে তিনি আমাদেরকে ধার্মিক করলেন। তাহলে আমরা ধার্মিক, যারা আমরা প্রভু যীশুতে আছি, প্রভুকে গ্রহণ করেছি, বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছি, তাদের মনে রাখতে কিন্তু আমরা ধার্মিক। আমরা অনেক সময় অনেকে বলতে শুনেছি, অনেকে বলে আমরা পাপী তাপী মানুষ। না, আমরা কিন্তু প্রভু যীশুকে তাইলে অসম্মান করছি। আমরা হচ্ছি ধার্মিক, মনে রাখতে হবে। কখনই আমরা পাপী নয়। প্রভু যীশুর রক্তে আমাদের সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছে, আমরা সূচি হয়ে গিয়েছি, আমরা কিন্তু ধার্মিক। আর ধার্মিকতায় জীবন আমাদের যাপন করতে হয়, কোনো রকম পাপের কাজ আমাদের মধ্যে করতে হবে না। আমরা, কেননা বাইবেল অনুসারে আমরা ধার্মিক, আমরা পাপী নয়। তারপর আমরা দেখি 2 কোরিন্থীয় 2 অধ্যায়, 2 কোরিন্থীয় 8 অধ্যায় 9 পদে, সেখানে বলা হচ্ছে যে আমরা ধনবান, আমরা ধনী লোক। হ্যাঁ, সত্যি খ্রিস্টান ধনী লোক। আজকে যদি আমরা দেখি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তি হলো খ্রিস্টান, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনবান হলো খ্রিস্টান। এটা সমীক্ষা বলছে আর কি। ধনী দেশ আজকে গরিব দেশকে সাহায্য করে, কারণ ঈশ্বরের লোকেদের সবসময় একটা মনোভাব যে আমরা দরিদ্রদের সাহায্য করব। আজকে ধনী দেশ গরিব দেশকে দেখুন সাহায্য পাঠাচ্ছে। যত ধনী দেশ, আমেরিকা, ইংল্যান্ড বলুন, তারা ধনবান এবং তারা সাহায্য পাঠাচ্ছে দরিদ্র দেশকে, কেননা আমরা হচ্ছি ধনবান। তারপরে আমরা দেখি 1 পিতর 2 অধ্যায় 9 পদে, সেখানে বলা হলো আমরা মনোনীত বংশ, আমরা মনোনীত, আমরা সবাই মনোনীত। আমরা জানি অনেকে আহুত হয়, কিন্তু অল্পই মনোনীত হয়, সেজন্য আমরা হচ্ছি মনোনীত। তারপরে আমরা দেখি 1 পিতর 2 অধ্যায় 9 পদে তিনি বলছেন তোমরা পবিত্র। সাধু পিতর তার পত্রে বলছেন তোমরা পবিত্র। তারপরে আমরা দেখি যে 1 পিতর 2 অধ্যায় 9 পদে বলা হলো তোমরা ঈশ্বরের নিজস্ব প্রজা। আমরা প্রজা, ঈশ্বরের প্রজা, নিজস্ব প্রজা। তারপর আমরা দেখি
আমরা 1 কোরিন্থীয় 4 অধ্যায় 1 পদে আমরা খ্রিস্টের সেবক, আমরা সেবা করি, খ্রিস্টের সেবা করি, আমরা খ্রিস্টের সেবক, বাইবেল সেই কথাই বলছে। একবার মাদার টেরেসা কাছে একজন তরুণী এসে বলছে যে মাদার আমাকে একটু কাজ দিন। তো মাদার বলছে ঠিক আছে যাও। তখন তিনি দেখিয়ে দিলেন একটা রোগীর কাছে, কুষ্ঠ রোগী, গলিত রোগী, ঘায়ে ভরা, সেখানে যাও আর গিয়ে সেখানে তোমরা এই রোগীর সেবা করো। সেই তরুণী সেই রোগীর কাছে গেল এবং গিয়ে ফিরে এলো, কারণ এত দুর্গন্ধ, এত নোংরা, সে কাজ করতে পারলো না। মাদারকে বললেন, মাদার আমি এই কাজ করতে পারবো না, আপনি আমাকে অন্য কাজ দিন। তারপরে মাদার গেলেন, সেই জল দিয়ে মুছিয়ে, টাওয়াল দিয়ে মুছিয়ে সমস্ত তাকে মলম টলম মাখিয়ে দিলেন। তখন সেই মহিলা, সেই তরুণী মাদারকে বলেছিল, মাদার আমি যেটা পারলাম না আপনি কি করে করলেন? বলছি জানো আমি কি করে করলাম? আমি যখন এইরকম সেবা করি তখন আমি মনে করি আমি যিশুর সেবা করছি। হ্যাঁ তাই হয়, সেই জন্য আমাদেরকে বলা হলো আমরাও তদ্রূপ সেবক বা সেবিকা, যেন আমরা এইভাবে মানুষের সেবা করি। তারপর আমরা দেখি 1 কোরিন্থীয় 4 অধ্যায় 1 পদে বলা হলো তোমরা ধনের অধ্যক্ষ। আমরা অধ্যক্ষ, আমাদের এক বিশেষ পদ, আমরা ধনের অধ্যক্ষ। তারপরে 1 কোরিন্থীয় 3 অধ্যায় 3 পদে বলছে তোমরা খ্রিস্টের পত্র, মানে চিঠি, অর্থাৎ খ্রিস্ট আমাদেরকে যে আমরা চিঠি দিই, সেই চিঠি আমাদেরকে দেখে খ্রিস্টকে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারে। তোমরা খ্রিস্টের পত্র। আমরা দেখি জিহুদা হলো একটি অধ্যায়, তার 1 পদে বলা হচ্ছে তোমরা সুরক্ষিত, মানে আমরা সুরক্ষিত, আমরা প্রিজার্ভ করা, আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা জানি যদি ফ্রিজের মধ্যে কোনো খাবার রাখা হয় তাহলে সেই খাবার নষ্ট হয় না। তদ্রূপ আমরা প্রভু যিশুর মধ্যে দিয়ে আমরা সুরক্ষিত, বাইবেল বলছে সেই কথা, জিহুদা 1 পদে বলছে। তারপর যদি আমরা দেখি 1 কোরিন্থীয় 12 অধ্যায় 17 পদে, সেখানে বলছে তোমরা খ্রিস্টের দেহ, অর্থাৎ আমরা খ্রিস্টের দেহ, আমাদেরকে দেখে খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। মথি 28 অধ্যায় 19 পদে বলছে শিষ্য, তোমরা শিষ্য, আমরা শিষ্য। মথি 28 অধ্যায় 20 পদে বলা হলো যে তোমরা শিক্ষক, আমরা টিচার, শিক্ষক, আমরা লোকদের শিক্ষা দিই, এইটা ভালো, এইটা করো না, এই করো, আমরা শিক্ষক। তারপরে বলা হলো রোমিও 1 অধ্যায় 16 পদে বলা হয়েছে যে আমরা প্রচারক, আমাদের প্রচার করতে হয় প্রভু যিশুকে মানুষের কাছে, যারা জানে না প্রভুকে, যারা জানে না তাদেরকে আমাদের কাছে প্রচার করতে হয়, বলতে হয়। তারপর যদি আমরা দেখি 2 তিমথিও 2 অধ্যায় 3 পদে বলছে আমরা সৈনিক। হ্যাঁ, সৈনিক মানে মানুষের সঙ্গে যুদ্ধ করা নয়, এই সৈনিক হলো শয়তানের সঙ্গে যুদ্ধ করা। শয়তান নানা প্রকারভাবে আমাদেরকে মন্দ পথে নিয়ে যেতে চায়, আর সেই জন্য শয়তানের সঙ্গে আমাদের যুদ্ধ যেন আমরা সবসময় করে চলেছি, যেন শয়তানকে আমরা পরাজিত করতে পারি, শয়তানের চক্রান্তের বিরুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি সমস্ত সময়। আমরা জানি শয়তান যিশুকে পরীক্ষা করেছিল, কিন্তু প্রভু যিশু বলেছিলেন দূর হও শয়তান। আমরাও যেন আমাদের যখন পরীক্ষা আসে যিশুর মতো আমরা বলতে পারি দূর হও শয়তান, কারণ আমরা সৈনিক, আমরা কখনো হারব না, আমরা বিজয়ী হব। আমরা যদি দেখি 1 কোরিন্থীয় 3 অধ্যায় 16 পদে বলছে আমরা ঈশ্বরের মন্দির, টেম্পল অফ গড, অর্থাৎ এটা আমাদের দেহটা হচ্ছে ঈশ্বরের মন্দির। মন্দিরকে পবিত্র রাখতে হয়, ঈশ্বর এখানে বাস করেন, এই দেহরূপ মন্দিরে ঈশ্বর বাস করেন, আর সেই জন্য আমাদেরকে পবিত্র রাখতে হয়, মনে রাখতে হয় যে আমরা হচ্ছি ঈশ্বরের মন্দির,
আর এখানে ঈশ্বর বাস করেন। সেখানে আমরা দেখতে পাই যে আজকে বাইবেল আমাদের যে কথা বলে, আমরা অনেক দিক দিয়ে সুখী, অনেক দিক দিয়ে আমরা আনন্দিত যে আমরা যদি প্রভুতে থাকি তাহলে আমাদের জীবনটা হবে সুন্দর আনন্দের জীবন। আমরা অন্যকেও আমরা সেই আনন্দ আমরা যেন দিতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। আমেন।